যদি শিক্ষার্থীদেরকে দাবি অবিলম্বে মেনে প্রজ্ঞাপন না হয়, আগামী 11 মে শনিবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে হাজার হাজার শিক্ষার্থীরা জড়ো হবে। আমাদের মহাসমাবেশ রয়েছে। শিক্ষার্থীরা হয় দাবির বাস্তবায়ন চায়, আর না হয় তারা এই রাজপথে অবস্থান করবে। প্রিয় বন্ধুগণ, আজকের এই অভিনব কর্মসূচির মাধ্যমে আমরা সেই আলটিমেটামই দিচ্ছি, 11 মের আগে দাবি বাস্তবায়ন করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাপকে পূরণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের আর কিছু চাওয়া নাই। আপনারা আমাদেরকে মূল্যায়ন করবেন, আমরা দেশ গঠনে ভূমিকা রাখবো, সেই প্রত্যাশা করি। আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক টিএসসি রাজু ভাস্কর্যে ছাত্র সমাজের পক্ষ থেকে যে অভিনব কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, আপনারা জানেন যে কর্মসূচি শিরোনাম হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী দেশের শৃঙ্খল থেকে মুক্তি চায় ছাত্র সমাজ। দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থী তার গলায় একটা সার্টিফিকেট ঝুলিয়ে রেখেছে। আমরা রাষ্ট্রের কাছে প্রশ্ন করতে চাই, এই যে সার্টিফিকেট অর্জন করলো একটা শিক্ষার্থী, 30 বছরে কেন তার মেয়াদ শেষ হয়ে যাবে? আমরা রাষ্ট্রের কাছে এটা জিজ্ঞাসা করতে চাই। আমরা জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরাদ হোসেন সাহেবের কাছে আমরা জিজ্ঞেস করতে চাই, যে সার্টিফিকেট একটা শিক্ষার্থী তার নিজের যোগ্যতা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে অর্জন করলো, সেই সার্টিফিকেটের মেয়াদ কেন 30-এ শেষ করে দেওয়া হবে? সেই সার্টিফিকেটের মেয়াদ শিক্ষার্থীরা 30-এ বন্দী থাকতে চায় না। আমরা জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরাদ হোসেন সাহেব কালকে মহান সংসদে একটা বক্তব্য দিয়েছেন, বলেছেন আওয়ামী লীগটা কি 27 থেকে 30 করেছে, আওয়ামী লীগটা কি এই করেছে। আমি আজকে উনার বক্তব্য সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রত্যাখ্যান করছি। 1991 সালে যখন 27 থেকে 30 করা হয়েছিল, তখন বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এই যে একটা মহান সংসদে উনি ভুল তথ্য দিলেন, এই জন্য ছাত্র সমাজ তীব্র নিন্দা জানায়। আমরা ছাত্র সমাজ ওনাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, সমস্ত যৌক্তিকতা তুলে ধরেছি। আমরা বোঝাতে চেষ্টা করেছি যে আজকে বাংলাদেশ যখন বর্তমান দেশের দিকে যাবে, তখন আমাদের মেধাভিত্তিক সমাজ দরকার, মেধাবীদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে। আজকে 30 থাকার কারণে একটা শিক্ষার্থী উন্নত ডিগ্রি নিয়ে দেশের বাইরে যায়, কিন্তু দেশে ফিরে আসছে না। আমরা মেধাবীদেরকে হারাচ্ছি। এই যে মেধা পাচার হচ্ছে, এই দায় জনপ্রশাসন মন্ত্রী নিতে হবে, এই দায় রাষ্ট্রের নিতে হবে। আমরা দেশকে ভালোবাসি, আমরা তরুণরা দেশকে ছেড়ে যেতে চাই না, দেশকে আমরা উন্নত দেশে পরিণত করতে চাই, বঙ্গবন্ধু সোনার বাংলা করতে চাই, কিন্তু আমাদেরকে সহযোগিতা করছে না জনপ্রশাসন মন্ত্রী, আমাদেরকে সহযোগিতা করছে না রাষ্ট্র। সেই প্রতিবাদে এবং আজকে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, তারই এক অভিনব প্রতিবাদে আজকে এই রাজু ভাস্কর্যে আমরা দাঁড়িয়েছি। প্রিয় বন্ধুগণ, আমরা আরেকটা বিষয় না বলে আপনাদের কাছে যেটা উপস্থাপন করতে চাই, এই আজকে বলা হয়েছে 30-এর উপরে গেলে নাকি আজকে অনেকের পাশের হার কমে যায়, অনেকে বলছে বেকারত্বের হার বাড়বে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি রাষ্ট্রের কাছে, জনপ্রশাসন মন্ত্রীর কাছে, দেশের যারা এই বক্তব্যগুলো নিয়ে এসে শিক্ষার্থীদেরকে দিগ্ভ্রান্ত করার চেষ্টা করছে। আমি প্রথমেই বলবো, যেই দেশগুলোতে বেকারত্বের হার কম, প্রত্যেকটা দেশেই আমাদের পরিসংখ্যান আছে, প্রত্যেকটা দেশেই কমপক্ষে 35 রয়েছে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে রাজ্যভেদে 35, 36, 40, 45 হয়েছে। এবং পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে 36 বছরে তারা সিভিল সার্ভিসে অংশগ্রহণ করে। আমাদের প্রত্যেকটা সার্কভুক্ত দেশে আজকে 35-এর ঊর্ধ্বে। তাহলে আমরা যখন প্রশ্ন করব রাষ্ট্রকে যে কেন আমাদেরকে 30-এ বন্দী করে রাখা হবে, আমাদের এই প্রশ্নের উত্তর দিতে হবে।